This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাতের সেরা এবার একটা ম্যাজিক দেখবেন। মানে রাত পর্যন্ত যে গ্রামের বাড়ি বাড়ি জল ছিল না, সকাল হতেই সেই গ্রাম হয়ে গেল সজল গ্রাম। ম্যাজিক। আর এখানেই শেষ নয়, ম্যাজিক আরও বাকি আছে। তার কারণ কেতুগ্রামের সীতাহাটি গ্রামে জল কল দিয়ে পড়ে না, জল আছে শুধু ব্যানারে, জল আছে পোস্টারে। সবথেকে বড় ম্যাজিক সেখানে এটাই। কুয়াশা ঢাকা সকালে গ্রামের রাস্তা দিয়ে যেতে যেতে মানুষ দেখলেন তাদের গ্রামে সজলধারা প্রকল্পের জল চলে এসেছে। খুশি হওয়াই স্বাভাবিক, বাড়ি বাড়ি জলের কানেকশন, আর কষ্ট করতে হবে না। কিন্তু গ্রামের মহিলারা হাতে বালতি নিয়ে টিউবওয়েলের দিকে যাচ্ছেন কেন? কুয়াশা ঘেরা সকালে সবটাই যে ধোঁয়াশা, ছবিটা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। আসলে জলের কানেকশন এসেছে শুধুমাত্র পোস্টার ব্যানারে। মানুষের ঘরে ঘরে যে যন্ত্রণা ছিল সেটাই আছে। রাস্তায় দেখতে পাচ্ছি যে সজলধারা কল দিয়েছে, কিন্তু বাড়িতে কল নাই আমাদের। সব বাড়িতেই কল নাই, পাড়াটা কারুরই নেই। গ্রামে তো ব্যানার লাগানো আছে, ব্যানারে লেখা আছে ঘরে ঘরে শুদ্ধ পানির জল, এসব লেখা আছে। এসটি জল না, আমাদের পাড়ায় আসেনি। গ্রামের বাড়ি বাড়ি জল আসেনি, তাহলে সজলধারার প্রচার হচ্ছে কি করে? সীতাহাটি গ্রামকে সজল গ্রাম ঘোষণাই বা করা হলো কি করে? পঞ্চায়েত অফিসে গিয়ে আজব সাফাই শুনতে হলো আমাদের। রাতের অন্ধকারে কে বা কারা এই ব্যানার লাগিয়েছে সেটা নাকি জানেই না পঞ্চায়েত। দেখছি রাতের অন্ধকারে কখন আবার লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। আপনাদের না জানিয়ে এটা করেছে? হ্যাঁ, পেয়েছি, কোনো জানাইনি আমাদেরকে যে সজলধারা যে পোস্টারটা দিয়েছে ওগুলো আমাদের কাছে কোনো খবরই নেই। দোষ চাপানো হলো জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ওপর। তারা কি বলছে? প্রধান কিন্তু সই করেছে, সজল গ্রামের সইটা, প্রথম সইটা প্রধানই করেছে। প্রধানকে সঙ্গে নিয়ে এই জিনিসটা হয়েছে। কানেকশন বাকি আছে, এটা আমি জানি, কানেকশন বাকি আছে। সে কি, জনস্বাস্থ্য আধিকারিক বলছেন প্রধান সই করেছেন, আর উপপ্রধান প্রধানকে পাশে বসিয়ে বলছেন গ্রাম পঞ্চায়েত জানেই না। বিরোধী বিজেপি এই সুযোগ ছাড়বে কেন? আক্রমণের রাস্তায় হেঁটেছে তারাও। আমাদের যে সরকারি যে টাকাগুলো, কেন্দ্র সরকারের টাকাগুলো তছরূপ করছে, তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। গ্রামের মানুষ বেশ বুঝতে পারছেন তাদের নিয়ে আসলে রাজনীতি হচ্ছে, তাদের নিয়ে বিজ্ঞাপন হচ্ছে। কলে জল নেই আর গ্রাম পেয়ে গেল সজল গ্রামের তকমা। ক্ষোভে ফুঁসছে কেতুগ্রাম ব্লকের সীতাহাটি গ্রাম। তাদের প্রশ্ন একটাই, সজল গ্রাম কি ব্যানার পোস্টারেই থাকবে, নাকি বাড়ি বাড়ি জল পাবেন তারা? কেতুগ্রাম থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। কেতুগ্রামে এই সজলধারায় কতটা জল আছে তা তো আপনারা দেখলেন। এই নিয়ে বিস্তর জল ঘোলা হচ্ছে, হতে থাকবেও। এবার দেখাবো জলের ফসলের রঙিন মন ভালো করা ছবি। মেলা মাছ, মাছের মেলা। শ্রীরামপুরে মাহেশের রথ যেদিন থেকে শুরু হয়েছে তার বেশ খানিকটা পর থেকে ব্যান্ডেলের মাছের মেলা। মাছ দেখুন, কিনুন, চোখের খিদে মেটান, সব ব্যবস্থা আছে। কোনোটা 15 কেজি, কোনোটা 20, কোনোটা আরও বেশি। কথায় আছে মাছে ভাতে বাঙালি। বাংলায় মাছ নিয়ে মেলা থাকবে না? মাছ মেলার ঠিকানা হুগলির দেবানন্দপুর। 2-10 নয়, 517 বছর ধরে হয়ে আসছে এই মেলা। চৈতন্য মহাপ্রভুর অন্যতম শিষ্য রঘুনাথ দাস গোস্বামী, তার বাড়িতেই বসে মাছ মেলা। কয়েক শতাব্দীর পুরনো মাঘ পয়লায় মাছ মেলা শুরু হওয়ার পিছনে আছে অনেক ইতিহাস, নানা জনশ্রুতি। যখন উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছিলেন, চলে যাওয়ার পর পুনরায় যখন এই কৃষ্ণপুর ঠাকুরবাড়িতে ফিরে এসেছিলেন, সেই দিনটাকেই উৎসবে পরিণত করেছিলেন এতদ অঞ্চলের মানুষ। যে দিনটা উনি ফিরে এসেছিলেন সেই দিনটাকেই স্মরণ করার জন্যেই রঘুনাথ দাস গোস্বামীর এই স্মরণোৎসব মেলা। দূর দূরান্ত থেকে মাছ ব্যবসায়ীরা নদী পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে আসেন মেলায়। হুগলি ছাড়িয়ে ভিন জেলার হাজার হাজার কৌতূহলী প্রতি বছর ঢু মারেন মাছ মেলায়। চুনোপুটি থেকে 50 কিলো পর্যন্ত মাছ বিক্রি হয়েছে এবার। ভেটকি মাছ নিয়ে এসেছি, অরিজিনাল ভেটকি আছে, ভোলা ভেটকি আছে, মানে কুশি ভেটকি আছে, আরও একটা আছে বড় একটা বাঘার আর্মিন মাছ নিয়ে এসেছি। আমরা প্রতি বছর দাদা আসি, বাবারা দোকান, কাকারা দোকানদারি করে গেছে, আমরা এখন দোকানদারি করছি সবাই মিলে। এটা যেহেতু মাছের মেলা তাই মাছ হবে, তো মাছই পিকনিক হচ্ছে। এখান দিয়ে মাছ কেনা হয়েছে, 3 রকমের মাছ কেনা হয়েছে, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, সবই মাছ দিয়ে হবে। মাছের মাথা দিয়ে, মাছের তেল দিয়ে। এবারের মেলায় সবার কৌতূহল ছিল 34 কেজি ওজনের একটি হাঙর মাছ ঘিরে।
শুধু কি বিরাট বিরাট রুই, বোয়াল, ভেটকি দেখবেন না কিনবেন? চোখের খিদে মেটানোর ব্যবস্থাও আছে। মাছ কিনে মাঠের পাশেই বনভোজনে বসে পড়েন অনেকে। গরম গরম ভেজে দেওয়া হয় মাছ কিংবা মাছের ঝোল, যেটা আপনি চান। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতি, হিংসা, হানাহানি, তারপর মাছের মেলা, এই সব খবর দেখালাম সাথে সেরা। এবার একটু আদিবাসী সংস্কৃতির খবর আপনাদের দেওয়া যায়। নতুন বছরে সমাজের নেতা কে হবেন সেটা ঠিক করতেই তীরন্দাজি প্রতিযোগিতা। তীর ধনুক হাতে গ্রামে পুরুষরা লক্ষ্য ভেদ করতে নামেন আজও। আদিবাসীদের ক্যালেন্ডার অনুযায়ী মাঘ মাসের প্রথম দিন তা আসলে নববর্ষ। আর সেই নববর্ষের দিন অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যেই এইভাবে স্থানীয় যারা আদিবাসী মানুষজন রয়েছেন তারা একটা মাঠে জড়ো হন এবং সেই মাঠে একটা লক্ষ্য স্থির করেন, যাকে স্থানীয় ভাষায় ভেজা বলে, এবং সেই ভেজাকে তীরবিদ্ধ করার চেষ্টা চালান গ্রামের মানুষজন। রীতিমতো দেখা যাচ্ছে যে একেবারে লাইন দিয়ে যারা তীরন্দাজ, গ্রামের যুবক থেকে শুরু করে বৃদ্ধ, তারা সকলে দাঁড়িয়ে রয়েছেন তীর ধনুক হাতে নিয়ে, এবং তাদের যেটা লক্ষ্য অর্থাৎ ভেজা, সেই ভেজাকে তারা লক্ষ্য ভেদ করার চেষ্টা করছেন। এই যে সংগঠিত ভাবটাকে, এদেরকে বিচ্ছিন্ন করার যে প্রবণতা, সেইটা যাতে করতে না পারে তার জন্যই আমাদের একাট্টাভাবে থাকার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের এই প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ভিজাবেন্দা। যে লক্ষ্যভেদ করতে পারবে, এই লক্ষ্যভেদে তাকে আমরা শ্রেষ্ঠ তীরন্দাজ হিসাবে, শ্রেষ্ঠ শিকারী হিসাবে আমরা ওকে নির্বাচিত করব। শুধু আজকের দিনে নয়, সারা বছর তিনি শ্রেষ্ঠ বীর হিসাবে বিবেচিত হবেন গোটা গ্রামের, এবং তার মাথাতেই, তার ঘাড়ে দায়িত্ব থাকবে গোটা গ্রাম রক্ষা করার গুরু দায়িত্ব। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।